সময় এই সময় যে আমাকে খুব কঠিন হতে হবে, নয়তো নয়তো আমি যে লোভ করে ফেলবো। আমার মনে যে বড় লোভ ছিল স্বামী সংসারে, সেই লোভ যেন আমাকে ছুঁতে না পারে ঠাকুর। আমাকে শক্তি দাও, শক্তি দাও আমাকে, মনে জোর দাও ঠাকুর, মনে জোর দাও। ওরে হতভাগী, নিজের ভালোটা তো পাগলেও বোঝে, তুই বুঝিস না? তুই তুই এ কথা রাজি হলি কেন? তুই কি জানিস না, তুই কি জানিস না যদি ডিভোর্স হয়, তাহলে যদি তুই ওর বহু না থাকিস, তাহলে তো তুই রক্ষা কবচ হবি না। গুরুদেব তো বারবার এ কথা বলেছেন। তাহলে তুই আগলাবি কি করে ওকে? জানি জানি, কিন্তু কিন্তু সই না দিয়েও তো উপায় নেই গো। আমি যে এই বাড়িতে কাজের লোক হিসাবে বহাল হওয়ার সময় গীতা ছুঁয়ে শপথ করেছি। বলো, তোমাদের দুজনের ডিভোর্স পেপার রেডি হলে তুমি সই করে দেবে। তুমি যদি কোনো কথা না বলো, তোমাকে এই মুহূর্তে আমি বাড়ি থেকে দূর করে দেব। করে দেব, করে দেব, আমি ডিভোর্সের কাগজে সই করে দেব। আমি যে কথা দিয়ে ফেলেছি, দেওয়া কথা আমি ভাঙবো কেমন করে? কি কথা দিয়ে ভাঙতে চাও না নয়ন? দেখে সাবধানে নিয়ে এসো। আরে আসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যাঁ, একটু দেখে রাখো। হ্যাঁ, অনেক ধরনের স্যান্ডেলার এনেছি, এবার আপনি দেখে পছন্দ করে। না না, সেসব ঠিক আছে। কফি? কফি? 4 কাপ কফি বসা করে পাঠিয়ে দিও। হ্যাঁ, আপনারা প্লিজ বসুন বসুন। থ্যাংক ইউ। বলছি বড় সাহেব কফি চাইছে, আমি গেলাম। হ্যাঁ, চাই আমি। দাঁড়াও, আমি দীপু নই যে প্রশ্ন করে উত্তর না পেলে আমি চুপ করে যাব। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না নয়ন। বলো, কোন দেয়া কথা তুমি ভাঙতে চাইছিলে না? বলো। হে ভগবান, এখনই আসতে হলো বড় বৌমাকে। মাকে এতটা প্যানিক লাগছে কেন? ফিকের কথাটা ঠিক নয় তো? ভাই এনি চান্স মা কি নয়নের সঙ্গে হাত মিলিয়েছেন? কোন প্রমিসের কথা বলছিল ওরা দুজনে মিলে?
কি হলো? পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? যেটা জিজ্ঞেস করছিস সেটা বলো। আমি মাকে দেওয়া কথার কথা বলছিলাম গিন্নিমা। মাকে? কার মাকে? তোমার মাকে? কি কথা দিয়েছি? আমি মাকে কথা দিয়েছিলাম এই বাড়িতে ঠাঁই পেয়ে জানাবো। সেটা তো জানানো হয়নি, তাই তাই সেটা তো কথা ভাঙাই হলো, তাই না? ও এই কথা তো বেশ, তো ডিভোর্স পেপারে সই করে তুমি চলে যেও। মাকে সামনাসামনি বলতে পারবে যে তুমি এখানে ঠাঁই পেয়েছো। মা আর মামাজি মতলব এটেছে যে তোমাকে দিয়ে ডিভোর্স পেপার সাইন করিয়ে নেবে আর তারপর তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। না না, এখান থেকে চলে গেলে যে হবে না। কি করি আমি? একদিকে দেওয়া কথা, অন্যদিকে ওনাকে রক্ষা করা। না না, ডিভোর্সের কাগজে কোনো মতেই সই করা যাবে। দাঁড়াও, একটা কথা কান খুলে শুনে রাখো। যখন তখন ঠাকুর ঘরে ঢুকে পড়বে না। বাড়ির কাজের লোকেদের ঠাকুর ঘরে ঢোকাটা আমি ঠিক পছন্দ করি না। আর তুমি যে এ বাড়িতে কাজই করছো সেটা ভুলে যাওনি নিশ্চয়ই? না গিন্নিমা, ভুলিনি। দেখছো, এক্ষুনি সব উল্টে পড়তো। কাজ বাড়ানো ছাড়া তোমার কোনো কাজ নেই না? হ্যাঁ, এই ধরো, এটা ধরো ধরো। শোনো, বসার ঘরে বর্দাবাবুর গেস্টরা এসছে, ওদের গিয়ে কফিটা দিয়ে এসো। তাড়াতাড়ি যাও। ডিভোর্স পেপারে সই করে তুমি চলে যেও। মাকে সামনাসামনি বলতে পারবে যে তুমি এখানে ঠাঁই পেয়েছো। একবার যদি ওনারা আমাকে এ বাড়ি থেকে বার করে দেন, তাহলে আমি আর এখানে কখনো ঢুকতে পারবো না। না 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 না, দীপ্ত বাবুকে ছেড়ে আমি কিছুতেই যেতে পারবো না। কিন্তু কিন্তু এখন কি করে ওই কাগজে সই করা আটকাবো আমি? কি করে? আরে কি হয়েছে বলবি? আরে এসো না। আরে কি এমন সারপ্রাইজ তুই দিবি বলতো আমাকে? এসো। বলতে পারছিস? এই দেখো, আচ্ছা মা, এবার বলো তোমার কোনটা পছন্দ? আরে তোর যেটা ভালো লাগে। না না মা, তোমার যেটা পছন্দ সেটা শেষ কথা হবে, তুমি বলো না। আচ্ছা বেশ, তুমি একেবারেই বলো, ঠিক আছে? এবার তোমাকে আমি একটা স্পেশাল কিছু দেখাবো, আই মিন বেস্ট চ্যানেলে। এসো, ওই দেখো। এটা কখন টাঙালি? আমি তো খেয়ালই করিনি। মা ওরাই টাঙিয়েছে, আসলে তোমাকে সারপ্রাইজ দেবো বলে বলিনি। বাট বিউটিফুল। এই এটা কিন্তু হোটেলে দারুণ লাগবে দীপু, আমি বলছি শোন। মা এটা হোটেলের জন্য নয়, হোটেলের জন্য আরেকটা রয়েছে, এটা হচ্ছে এই বাড়ির জন্য। মানাবে না? রিয়েলি? তোর সত্যি পছন্দ আছে দীপু, খুব সুন্দর হয়েছে। পছন্দটা কার থেকে এসেছে সেটা তো দেখতে হবে।
করছিস দীপু? এদের সামনে কাজের লোকে কি হয়েছে দেখতে যাচ্ছিস? কাম অন, হ্যাভ সাম সেন্স। কি হলো? কিসের শব্দ? বন্ধু, কি হয়েছে ওর? দাদা ভাই দাঁড়িয়েছো কেন? এসো না। মা দেখুন ওর কি হয়েছে বলুন তো, কথা বলছে না। বন্ধু কিছু একটা বলো প্লিজ। দাদা ভাই প্লিজ হেল্প। রঙ্গনা যা শুরু করেছে না, এখনই সকলের সামনে নয়নের আসল পরিচয়টা বেরিয়ে আসবে। এই কে কোথায় আছো? একটু এসো তো এখানে। এই ধরো ধরো ধরো, নিয়ে যাও, ওকে নিয়ে যাও, নিয়ে যাও। দাদা ভাই বন্ধু বারবার এরকম অজ্ঞান হয়ে যাচ্ছে কেন? আমার মনে হয় ওকে ভালো ডাক্তার দেখানো দরকার। তুমি থামবে, থামবে তুমি। ওর প্রতি এত কনসার্ন দেখাতে হবে না, যাও এখান থেকে, যাও। ঠিক আছে, তোমরা কেউ ওর জন্য কিছু করবে না তো? কিছু করবে না তো? যারা বন্ধুকে ভালোবাসে আমি তাদের কাছে গিয়ে ডাক্তার দেখানোর কথা বলবো। স্যার, আপনার ওই আত্মীয়র কি হিস্টেরিয়া আছে বা অন্য কোনো রোগ, এই ধরুন এপিলেপসি? না মানে উনি যেভাবে আচমকা সেন্সলেস হয়ে গেলেন, এই ধরনের রোগগুলো কিন্তু স্যার খুব ডেঞ্জারাস। পারলে একবার ডক্টর কনসাল্ট করে নেবেন। আরে না না, ও আমাদের কেউ হয় না। আচ্ছা, ও এই বাড়িতেই থাকে, এ বাড়িতে কাজকর্ম করে আর কি, আত্মীয় নয়, আশ্রিত, দ্যাটস ইট। ও আচ্ছা, আসলে উনি যেভাবে বন্ধু বলে ছুটে এলেন, আমি ভাবলাম হয়তো আপনাদের আত্মীয় হবেন। উফ, এই রঙ্গনাটা না, কিরে তোর আবার কি হলো? চল ওনাদের সাথে কথা বলবি, চল। কতক্ষণ ওনারা ওয়েট করবেন? কোনটা নিবি ডিসাইড করতে হবে তো। দীপু চল, কথা বলবি, চল। নয়নের কি হলো? ও কি আবার কোনো ভিশন দেখলো? দীপু, দীপু ওরা তো ওয়েট করে আছে বাবা। উই হ্যাভ টু গো এন্ড চুজ দ্য চ্যান্ডেলিয়ার। চল ওদিকে যাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলছিলাম যে ওই চ্যান্ডেলিয়ারটা যেরকম আছে, মানে ওটা একটু ঠিকঠাক জায়গায় ফিট করতে হবে। আমি তার জন্য পে করে দেবো, ঠিক আছে? আর এই বাকি সমস্ত কিছু নতুন হোটেলটা যাবে। দেখি নয়ন জ্ঞান ফিরে এলে কি বলে। যদি বলে এই ঝাল লণ্ঠনে কারো বিপদ হবে, আমি ওয়াচ করব, সেটা মেলে কিনা। দীপু, এই দীপু, দারুণ হয়েছে এটা। দেখবি আজকে পার্টিতে না সবাই এটা নিয়ে ডিসকাস করবে। পার্টি? আজকে কিসের পার্টি? আমি তো সেটাই তোকে বলার চেষ্টা করছি, বলতে পারছি না। আজকে বিকেলে আমি একটা পার্টি থ্রো করেছি আমার বন্ধুদের, তোকে কিন্তু থাকতে হবে। মা, তোমার বন্ধুদের পার্টি, সেখানে আমি কি করব থেকে? তুমি অনেক কিছু করবে, কারণ এটা পার্টি হচ্ছে না, হচ্ছে তোমার স্বয়ম্বর সভা। কি বলছো কি মা? মানে ঠিকই বলছি। ইয়েস মাই ডিয়ার, আমার বন্ধুদের অনেকেরই মেয়ে আছে। They are quite educated, smart, as per your requirement.
and you are most eligible bachelor. তোর যাকে পছন্দ হবে আমাকে বলবি, and she'll be yours. I promise. এই দিদি একটু শোন এদিকে প্লিজ। আসছি দাঁড়া। You know, I was wondering, এই জায়গাটাতে it would be better if we hang the chandelier from here. এটা পার্টি হচ্ছে না, হচ্ছে তোমার স্বয়ম্বর সভা। তোর যাকে পছন্দ হবে আমাকে বলবি, and she'll be yours. I promise. And you are most eligible bachelor. ব্যাচেলার আমি? ঝাল লন্ঠন, ঝাল লন্ঠন, ওই ঝাল লন্ঠন। এই চুপ করো তো, হয় কাঁদছে নয় চিৎকার করছে। এই থেকে থেকে তুমি খালি অজ্ঞান হয়ে যাবে আর তোমাকে আমরা বই বই নিয়ে আসবো না? খুব মজা পেয়ে গেছো। খবরদার, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, নয়নের সঙ্গে তোমরা এই রকম ভাবে কথা বলবে না। দ্বিতীয় দিন যেন আমাকে বলতে না হয়। যাও, নিজের কাজে যাও। বলছি ওই ঝাল লন্ঠনটা বাড়িতে নেই তো? ওটা ওটা খুলে নিয়ে চলে গেছে তো? না না, আমি দেখে আসলাম গো, ওটা বাইরের ঘরে ঝুলছে। না 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 না, সে হতে দেওয়া যাবে না। ওই ঝাল লন্ঠন ওখানে টাঙানো যাবে না। ওই ঝাল লন্ঠন ওখানে টাঙানো যাবে না। কেন রে, ওটা টাঙালে কি ক্ষতি? সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। নয়ন, নয়ন, কি ওটা ওটা নামিয়ে ফেলুন, দোহাই আপনার, দোহাই আপনার, ওটা নামিয়ে ফেলুন। আমি জানি তুমি কি বলবে, ওই ঝাল লণ্ঠনে আমার বিপদ, তাই তো? বলবে তুমি স্বপ্ন দেখেছো আর এই ঝাল লণ্ঠনই আমার আমার সর্বনাশ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা দূর করে দিন দীপ্তবাবু, ওটা দূর করে দিন। বড় সাহেব, দীপ্তবাবু নয়। আর কখনো যেন এই ভুলটা না হয়। আর তুমি যাই বলো না কেন, ওই ঝাল লন্ডনটা ওখান থেকে কোথাও সরবে না। এমন জেদ আপনি করবেন না, এমন জেদ করবেন না, দোহাই আপনার। আমি আপনার। চুপ, একদম চুপ। আমিও দেখতে চাই ওই ঝাল লন্ঠন থেকে আমার বিপদ হয় কি হয় না।